দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের প্রস্তুতি নিয়ে আরো জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর ও মেহেদী হাসান সবুজ। প্রথমে সবুজের কাছে যাচ্ছে। সবুজ, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? শেফালি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু শেষ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি নিরাপত্তা বলায় কিন্তু আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন বাহিনীর সদস্য এসএসএফ সহ যারা আছেন তারা ইতিমধ্যেই কিন্তু পুরো শহর একটি নিরাপত্তা বেষ্টনীর ভিতরে কিন্তু নিয়ে এসেছেন। এর বাইরে নেতাকর্মী যারা আছেন, বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা আসলে শহরে এই মুহূর্তে খুব বেশি অবস্থান করছেন না, আমরা লক্ষ্য করছি না। তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী সকাল 10টা 15 মিনিটে যশোর এয়ারপোর্টে উনি নামবেন এবং তারপরে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সার্কিট হাউসে এসে উনি কিছুটা সময় বিরতি পালন করবেন। তারপরেই কিন্তু উনি চলে যাবেন যশোরের শার্শা উপজেলাতে। সেখানে 11টা 11:30 নাগাদ কিন্তু একটি খাল, উলসি খাল যেটি বলা হয়, সেটি কিন্তু আসলে সেই খাল খননের জিনিস উনি কিন্তু শুভ সূচনা করবেন। যে আমি একটু জানিয়ে রাখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু 1976 সালের 1 নভেম্বর কিন্তু উনি নিজে কোদাল হাতে করে কিন্তু যে খালটি উনি খনন করেছিলেন। এত বছর পরে কিন্তু তারই যোগ্য সন্তান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু সেই একই খাল কিন্তু আজ উদ্বোধন করবেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী বিকাল 3টায় যশোর মেডিকেল 500 শয্যা বিশিষ্ট যে নতুন মেডিকেল কলেজের ভবন সেটি উদ্বোধন করবেন। তারপরেই উনি যশোরের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কিন্তু যশোর ঈদগাহ যে ময়দান আছে সেখানে আসলে উনি ভাষণ দেবেন। এখন পর্যন্ত আমাদের কাছে এতটুকু তথ্য আছে। পরবর্তী আরো আপডেট জানার জন্য আমরা চলে যাচ্ছি যশোর বিমানবন্দরে আমাদের সহকর্মী সাগর আহমেদের কাছে। সাগর ভাই। ধন্যবাদ সবুজ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আমি রয়েছি যশোরের বিমানবন্দরে। আর মাত্র 2 ঘন্টা 15 মিনিট পরেই কিন্তু এখানে প্রধানমন্ত্রী অবতরণ করবেন এবং এখান থেকে কিন্তু 10টা 15 মিনিটে শার্শার যে ঐতিহাসিক জিয়া খাল রয়েছে সেটি পুনঃখনন কাজের যে উদ্বোধন করার কথা রয়েছে সেটি কিন্তু তিনি উদ্বোধন করবেন। সেটা উদ্বোধন করার শেষে কিন্তু ওইখানে একটি জনসভায় তিনি অংশ নেবেন, সেটা সংক্ষিপ্ত একটি জনসভা। তারপরে কিন্তু তিনি যশোরে এসে যশোরবাসীর যে আহ আকাঙ্ক্ষার যে জায়গা, 15 বছর ধরে যে চাওয়াটি ছিল যশোরবাসীর, যে যশোর মেডিকেল কলেজের সাথে 500 শয্যার যে হাসপাতাল, সেই হাসপাতালটি কিন্তু তিনি উদ্বোধন করবেন। সেটি শেষ করে কিন্তু যশোর পাবলিক লাইব্রেরি ভ্রমণ করে তিনি যশোরের কেন্দ্রীয় যে ঈদগাহ ময়দান রয়েছে সেখানে কিন্তু তিনি আসলে জনসভায় অংশ নেবেন। তো আমি এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু জানিয়ে রাখি, এর ভিতরে কিন্তু এটিসি স্কোয়াড্রনের সামনে কিন্তু আমরা দেখেছি যে আর্মি এবং সেনাবাহিনী, এসএসএফ এবং র্যাব এবং অন্যান্য পুলিশ বাহিনীর সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যে সকল ইউনিটের সদস্যরা রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু আসলে নিরাপত্তা বেষ্টনী, একেবারে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সকাল থেকেই। তো আমরা এখানে তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, এখানে জনসাধারণের প্রবেশের উপরে কিন্তু প্রধানমন্ত্রী বিমানবন্দর ত্যাগ না করা পর্যন্ত কিন্তু আসলে এইখানে জনসাধারণের চলাচলের উপরে কিন্তু একটু করা হয়েছে, সংরক্ষিত রাখা হয়েছে। এবং একই সাথে যদি খুব জরুরি কেউ প্রবেশ করছেন তাহলে তাকে কিন্তু যথেষ্ট চেক আপ করার পরে, পরীক্ষা নিরীক্ষা জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা যদি একটু রাস্তার দিকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন যে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, তারপরে র্যাবের ডগ স্কোয়াড্রন, এরা কিন্তু মুভমেন্ট করছে বিমানবন্দর এলাকা দিয়ে। মানে বিমানবন্দরের চারপাশ এলাকাটি কিন্তু একেবারে বলা চলে যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। এখানে যে সকল স্কুল রয়েছে আজকে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের সাথে যে সকল অভিভাবকরা দিয়ে থাকেন সেটাও কিন্তু আজকে সীমাবদ্ধ করা হয়েছে। তো যশোর বিমানবন্দরে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 10টায় কিন্তু যশোর বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখান থেকে ঠিক 10টা 15 কিন্তু তিনি বেরিয়ে যাবেন শার্শার ঐতিহাসিক জিয়া খালের উদ্দেশ্যে। সেখানে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যশোরের সর্বশেষ।